আসসালামু আলাইকুম। ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। 2013 সালে অনুষ্ঠিত কোনো এক ইসলামী জলসায় এক বিশেষ বক্তব্য রেখেছিলেন পীরে কামেল সুলতানুল ওয়াইজিন আলা হজরত ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের পৌত্র তরুণ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব। তা আপনারা শুনুন। পরিবেশনায় ইয়ার সাউন্ড, ফুরফুরা শরীফ, হুগলি। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, এখনো যদি কেউ এদিক ওদিক থেকে থাকে, সকলে মাহফিলে চলে আসে। আমার ভাই হযরত আলহাজ পীরজালা মাওলানা মোহাম্মদ কাসেম সিদ্দিকী ভাইজান তিনি এসে গেছেন, আমার পরে পরে উঠবেন। তারপরে আমার মেহরাব ভাইজান তিনি আছেন, শেষে আমার চাচান হুজুর পীরকে আমি আখরি দোয়া করবেন। তা আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি। খুব সামান্য সময় আপনাদের কাছে আল্লাহ যে দু কথা বলবো। যারা এদিক ওদিক এখনই থেকে থাকে, সকলে মাহফিলে চলে আসে, দোয়া করেন আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। এদিকে তো কখনো আসেনি, এই প্রথম নতুন আসলাম। আমার এই ভাইয়ের সঙ্গে আমার ভালোই পরিচয় আছে। তো যাই হোক, ওয়াজ নসিহত করার আগে রীতি নীতি অনুযায়ী আমি কটা কথা বলে নিই প্রতিটা জায়গায়। আজকে এখানেও বলে নিচ্ছি, আপনারা সব কোন সিলসিলার মুরিদ? সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা কোন সিলসিলার মুরিদ? যারা যারা ফুরফুরা সিলসিলার মুরিদ একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। আমি কিন্তু বাবু ফুরফুরা সিলসিলার মুরিদ নয়, আমি মুজাদ্দিদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার সিলসিলার মুরিদ। দাদা হুজুরের সিলসিলার মুরিদ এখানে কি একটা দুটো পাওয়া যাবে তো নাকি? আগে প্রথম ওয়াজ বোঝেন, আওয়াজ শুনে কিছু লাভ নেই। ওয়াজ বোঝেন, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। আওয়াজ শুনবেন, সারা জীবন শোনা হবে, লাস্টে দেখবেন ফল কি হলো, জিরো। আর ওয়াজ শুনবেন, এক রাত্রে ওয়াজ শোনাতে হিদায়াত পেয়ে যাবেন। ফুরফুরা একটা জায়গার নাম, জায়গার কোনদিন সিলসিলা হয়নি। আমরা সবাই দাদা পীরের সিলসিলার মুরিদ। সত্য না মিথ্যা গো? অসীবার কোনোদিন এই ভুলটা করবেন না। দ্বিতীয় কথা হলো শরিয়াতের দলিল কটা? একটু সাহস করে বলেন। আপনারা তো দাদা পীরের সিলসিলার মুরিদ, যখন আমি তো আপনাদের ঘরের ছেলে, অতএব একটু সাহস করে বলেন শরিয়াতের দলিল কটা? আমার মুরব্বী চাচা যেমন সাহস করে বলেছে একটা, আপনারা কি বলছেন? তাহলে দুটো হয়ে গেল তো। আবার ওই মুরব্বী বলছে চারটে। এক পাড়াতে দুটো মুরব্বীর মধ্যে বিবাদ, তাহলে সারা পৃথিবীতে বিবাদ হবে না হবে না? এটা তো কমন ব্যাপার। এ নিয়ে চিন্তা করে লাভ নেই। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল হলো চারটে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটের মধ্যে থেকে আলোচনা হবে। শুনতে ইচ্ছুক আছেন তো? যা যতটুকু করব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আখেরি জামানা তো, ওয়াজ নসিহত করতে গেলে একটু বেঁধে নিতে হয়। 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলে বাইতকে বাঁচাবার চেষ্টা করো নারা, আগুন অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। আপনারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ, অর্থাৎ দাদা পীরের পুকুরের মাছ বেড়া দিতে এসেছি। কথা বুঝতে পারলেন? ও কে অন্য পুকুরের মাছ দুটা বানে ভেসে চলে যাচ্ছে, আমার দেখার সময় নেই। আমার দাদা পীরের মুরিদ যাতে ভেসে না পালাই, এজন্য কি বলে বেড়া দিতে এসেছি। এ দিবার অধিকার আছে না নাই গো? জি। আসেন দোয়া করেন, আল্লাহ দুঃখদার কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العابدون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাইজান আপনাদের যে দরুদ শরীফ পড়তে কষ্ট হয় বলেন, তাহলে আমি বাদ দিয়ে দেবো, অসুবিধে নেই। কেন আল্লাহ রসুলের উপর দরুদ পড়ছেন, একটু পড়ার মতো পড়েন। ভোট কবে হবে তার ঠিক নেই, এখন থেকে যা মিছিল মিটিং বেরিয়ে পড়েছে বলার মতো নয়। তা আপনারাও কি সেই জন্য গলা টলা বেঁচিয়ে রাখছেন নাকি? এই বাবু, এই যে এদিকে ডাকছি, ওখানে বন্ধ করেন তো। ভাইজান নবীর ওপর দরুদ পড়ছেন, একটু মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহ রসুল বলছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমি রসুল আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফে আমার রাসূল আরো বলছেন ইন্না আওলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো কিয়ামতের দিনে নিশ্চয়ই আমার উপর তার দাবি বেশি, অর্থাৎ আমার শাফায়াত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই জানা জিনিস, অজানার কিছু নেই, তথাপি একটু স্মরণ করিয়ে দেওয়া। যারা রাসূলের উপর দরুদ পড়া ভুলে গেল তাদের ক্ষতিটা কেমন হলো? আল্লাহ রসুল স্বয়ং নিজে বলছে মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তারিকাল জান্নাত, যারা আমার উপর দরুদ পড়া ভুলে গেছে তারা আল্লাহ আর জান্নাতের রাস্তাও ভুলে গেছে। তা দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদি থাকে মনে হয় তাহলে পড়ার মতো পড়েন, আর নাই বাদ দেবো ভাই। এমনি তো হয়নি ঘরে বসে, একটা মাহফিলে অনুসরণ করে একটা রাত্রিরে বসে এ গয়েশপুর গ্রামের মানুষেরা রাসূলের উপর দরুদ পড়ছেন। এটা ভালো কাজ, আর ভালো কাজে এত ঢিলে কেন? লজ্জা লাগবে না কি গো জোরে পড়তে? মুহাম্মাদুর সাল্লাল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদম নবী সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
मूसा नबी कलीमुल्लाह, इब्राहीम नबी खलीलुल्लाह, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस, उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজ কোরআন, আমার মুরব্বি আন চাচাজান গণেরা, আমার জন যুবক ভাইয়েরা, আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা, ছোট ছোট স্নেহের আদরের ভালোবাসার ভাই বোনেরা, দূর দূরান্ত অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও এই গয়েশপুর গ্রামে বাৎসরিক দুয়ার মাহফিল ও ইসফালে সওয়াব আপনারা করে থাকেন। সেই মাহফিলে আজকে আপনারা সকলে এসে বসেছেন। আমি গুনাহগার অধম আব্বাস সিদ্দিকীকে আল্লাহ নিয়ে এসেছেন। একের পর এক পীরের আওলাদগণ যারা আসবেন, শত শেষে আলহাজ পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী চাঁদ হুজুর পীর কেল্লা তিনি এসে আখরি দোয়া করবেন। তো ভাইজান, কি আলোচনা আপনাদের কাছে করব? আলোচনা যেটাই করব সবই আপনারা জানেন, কেন সেই কোরআন, সেই হাদিস, সেই ইজমা, সেই কিয়াস সবই আমাদের জানা জিনিস। তবে কিন্তু ভাই, আগে আমল না আগে ঈমান, কোনটা? একটু আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কেন অজমিশাদি বছর প্রথম হচ্ছে না আগে হয়েছে কেন? তাহলে নিশ্চয়ই সবাই জানা আছে আগে আমল না আগে ঈমান। এটা নিয়েও আপনাদের দ্বিধাবোধ হচ্ছে। বড় কঠিন সময়ে আমি আপনি এসে গেছি, যে সময়ে আমার আপনার বাঁচাটা খুবই মুশকিল। এটাও আমরা সাহস করে বলতে পারি না আগে ঈমান না আগে আমল। অবশ্যই আগে ঈমান, তারপরে হলো আমল। উদাহরণস্বরূপ একটা পাত্র হলো ঈমান আর পানিটা হলো আমল। আপনার পাত্র যদি ঠিক না থাকে, ওই আমলের পানি কিন্তু রাখতে পারবেন না। আগে ঈমান ঠিক করেন। কি হচ্ছে বলো তো আওয়াজটা?
না বন্ধ করে দাও না। হ্যাঁ, চা তৈরি হচ্ছে তো ভাইজান। উদাহরণস্বরূপ আজকে আমরা যদি চাকরি আগে না পাই তাহলে ডিউটি করতে যাওয়াটা বৃথা হবে। তা চাকরিটা হলো ঈমান, নামাজ রোজা হজ যাকাত দান খায়রা, এটা হলো ডিউটি। নামাজ পড়েছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান, রোজা রেখেছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান, দাড়ি রেখেছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান। এই দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যায়, তাহলে শিখ পাঞ্জাবিরা আগে জান্নাতে যাবে। যদি বড় পিরহান গায়ে দিলে জান্নাতে যাওয়া যায়, তাহলে রবি ঠাকুর আগে জান্নাতে যাওয়া যাবে। আসল জিনিসটাকে বোঝেন, সেটা হলো আকীদা, ঈমান। ঈমানটা হলো আসল জিনিস। আজকে কারো ঈমান থাকে, জীবনে কোনো আমল যদি নাও থাকে, সেও একদিন জান্নাতে যাবে। কোরআন বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহর কোরআন বলছে নেক আমলের প্রতিদান আল্লাহ বা কিয়ামতের দিন অবশ্যই দেবো। ঈমানটা হলো একটা নেক কাজ। তাহলে ঈমানটাকে বাঁচাতে হবে। আর ঈমানটা কি? রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, এটাই হলো ঈমান এক কথাতে। কি গো, ঠিক বলছি তো নাকি? না শরীর খারাপ বলে আবার ভুল বকা শুরু করে দিয়েছি? কথা বুঝতে পারছেন? ঘর থেকে যখন বেরোলাম একবার চেক করে দেখলাম, এই কি দিয়ে চেক করে গো? চেক ভিজে দেয়, বুঝতে পারছেন না? চেক করে দেখি কত আছে, দেখলাম 102। আমি বলে অসুবিধা নেই, যাই। যখন এই কালাম ডাকছে, বারবার বলছেন একবার যাই। আমার এখান থেকে যাওয়ার কথা সন্তোষপুরে, দুটো জলসা আছে, আর একটা শেষে আছে। ওই দুটোকে ক্যান্সেল করলাম, একে কিছুতেই পারলাম না, বারবার ফোন করছি। তো যাই হোক, আসিনি, কোনোদিন আসলাম, কিন্তু কি বলবো, আমার নিজের জান ভালো না, কি অসুবিধা আপনাদের কাছে? আপনারাই লাস্টে বিরক্ত হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো? কথা নাক টিপে রয়েছে, বুঝতে পারছেন তো? কথা সব নাকে নাকে হচ্ছে। তো সংক্ষেপ সময় একটাই কথা বলবো, ঈমানটা হলো কি? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুরদের ঘরে নিয়ে নবী ওয়াজ করতে যাচ্ছে। আজকে নবীর বাচ্চা যেমন আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি, আপনারা নবীর উম্মত বসে আছেন, আমি নবীর খানদানের ছেলে ওয়াজ করছি। ঠিক রাসূল ওয়াজ করছেন, সাহাবারা বসে শুনছেন। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। তিনটে হাদিসের একদিকেই ধারা, নিজেদের টাকা পয়সা ধন दौलत ছেলে পুলে हर कुछ चीजों से पहले नबी को जो प्यार करते हैं वही ईमानदार है। নবী এটা বললেন যে তোমাদের নিজের জানের থেকে আমাকে ভালোবাসতে হবে। হযরতে ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, লান্ত ইয়া রাসূলুল্লাহ, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সব থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসি, নিজের জানের থেকে নয়। নবী বলছে জানের থেকে ভালোবাসতে, আর ওমর বলছে জানের থেকে নয়। তাহলে কি ওমর মুসলমান হলো? রাসূলের কথাতে আল্লাহ রাসূল মুচকি এসে বলেছিলেন, ফাকাল লাহু ইয়া আমারু ফাইন্নাকা আন আহাব্বু ইলাইয়া মিন নাফসিকা। ও হযরত ওমর ফারুক, তোমাকে তোমার জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। নিজেদের ঘরে একটু বাজিয়ে নেন, আপনারা মুসলমান আছেন না নেই, এটা নিজেদের অন্তরকে জিজ্ঞেস করেন। কতটা মুসলমান আছি আমরা? কি গো, বেজার করছেন নাকি কথায়? হযরতে ওমর ফারুক মাথা হ্যাক করে নিলেন। রাসূল বলেন, হবে না, নিজের জানের থেকে ভালোবাসতে হবে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আমি আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি ঈমানদার হলে। রাসূলকে সাহাবারা কেমন মহব্বত করেছে গো। আর আমাদের জন্য ওই আয়াতটাই প্রযোজ্য। দুনিয়া জমিনে শুধু ছেলেরা নয়,
দুনিয়ার জমিনে হাজার হাজার মহিলারা আমার রসুলকে নিজের জানের থেকে ভালোবেসেছে, তাই দুনিয়ার বুক থেকে তারা জান্নাতি ঘোষণা পেয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম করেছিলেন আম্মা জান সুমাইয়া, যিনি সর্বপ্রথম মহিলা হিসাবে দুনিয়ার বুক থেকে রসুলের জন্য নিজের জান দিয়েছিলেন। বুখারী শরীফ নফসি কিতাব কিতাবুল মাগাজির মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রসুল বসে আছেন, হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদ হবে। কাফেররা তৈরি হচ্ছে গোপনে গোপনে আপনার বিরুদ্ধে লড়াই করবে, আপনিও তৈরি হন। আর এই জিহাদে যারা শরীক হবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের কাছে জান চায় রসুলের জন্য দেবেন তো? যে আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুর সব মাল এনে এনে দিচ্ছে, নবী আমার খুলে খুলে দেখছেন। আল্লাহ নবীর হঠাৎ নজরটা ডান দিকে পড়ল, দেখছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, কোলে একটা বাচ্চা রয়েছে। আল্লাহ নবী মহিলাটা দিয়ে তাকিয়ে বলেছিল, ও মা, মেয়ে ছেলে কি দাদা, মা আপনি এখানে কেন দাঁড়িয়ে আছে? এখানে তো জিহাদের মাল নেওয়া হচ্ছে, মা আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে? ওই মহিলাটা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আপনি জিহাদের মাল নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জিহাদের মাল দেব বলে আমি আপনার কাছে হাজির হয়েছি। আমি আপনাকে জিহাদের মাল দেবো বলে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ রসুল বললেন, কি দেবে মা, দাও। মহিলা চোখ বড়া পাইলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আমার স্বামী নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি ধনী ব্যক্তি, মহিলা নয়। আল্লাহ নবী মেয়েটাকে বলেছিলেন, ও মা, মেয়ে ছিল তা তুমি দেবে কি বলো? কেননা তোমার তো স্বামী নাই, যে স্বামীটাকে জিহাদের ময়দানে পাঠাবে। তোমার তো ধন দৌলত নাই, যে ধন দৌলত তুমি জিহাদের ময়দানে জন্য দেবে। ও মা, মেয়ে ছিল তুমি কি দেবে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মহিলাদের তো জিহাদে যেতে না। আমার কথা মাইকে যে বুঝতে পারছেন আপনারা? মহিলাদের তো আবার জিহাদে যেতেও নেই, তবে কি দেবে তুমি? আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুহাব্বতকে বলে শোনে। ওই মহিলা যখন দুটো হাত বেরিয়ে নিজের বাচ্চার নবী পাকে দিয়ে বাড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই বাচ্চার আপনার জন্য দান করে দিলাম, জিহাদের ময়দানে নিয়ে যাবে। আল্লাহ নবী বলছে, মা, মেয়ে ছেলে জিহাদের ময়দানে বাচ্চাটা নিয়ে কি করবো? ওটা তো খেলা করার জায়গা নয় না, ওখানে তো খেলা হয়, মানুষ দুটুকরো হয়ে যায়। ও মা, মেয়ে ছেলে, এই বাচ্চাটাকে নিয়ে আমি মহিলা কি করবো? ওই সেই মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই শুধুমাত্র এই বাচ্চারা রয়েছে, আমি মা বড় আশা করেছিলাম এই বাচ্চারা বড় হলে এটাকে নিয়ে আমি পালন করবো, ওর সিলাই দুনিয়া তুমি আমি মা বেঁচে থাকবো, পুরো বয়সে আমাকে দেখাশোনা করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আপনাকে আমি মহাব্বত যথেষ্ট করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবে। এই বাচ্চাটাকে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে যখন কাফেররা আপনাকে তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল বানাবে। যখন ওরা কাফেররা আপনার দিকে বল্লম মারবে, আমার বাচ্চাটাকে আপনি তীর বানাবে, ঢাল বানাবে। যখন কাফেররা আপনাকে তরবারি আঘাত দেবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি ঢাল
তরোয়ার হিসাবে ধরবে, কাফেরদের তরোয়ার কাফেরদের তীরেতে, কাফেরদের বললে আমার বাচ্চা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বাজি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমি মহিলা একটাই কথা বলবো, আমি আপনার জন্য আপনার হাবিবের জন্য নিজের প্রাণ তুল্য মাত্রাটাকে ঢাল বানাবার জন্য নবীকে দান করেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা পারবো তো? বাচ্চাকে যদি আল্লাহ চায়, যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চাটাকে কুরবানি দাও, আল্লাহর দিকে চেয়ে বলেন যারা বাপ হয়ে গেছেন নিজেদের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবেন? পারবেন? যে যে বাপগুলো পারবেন ওই ছেলেগুলো বাপের গোলাম হয়ে থাকবে, যে যে বাপগুলো পারবেন না ওই ছেলেগুলো বুড়ো বয়সে বাপকে পিটাবে। ভবিষ্যৎবাণী করে দিয়েছি। কেন আল্লাহ থেকে যখন আপনার বাচ্চাকে প্রাধান্য আপনি বেশি দেবে, ওই বাচ্চা দ্বারাই আল্লাহ আপনাকে বুঝাবে। কিছু বুঝতে পারছেন না আমার অজলা কি গো? আগে আল্লাহ এই বাচ্চা এই সন্তান সব তো আমার আপনার জন্য আল্লাহ পাক শুধু ময়ার জিনিস দিয়েছে পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দারা ছেলে পুলে পেয়ে, স্বামী পেয়ে, স্ত্রী পেয়ে, মা পেয়ে, বাপ পেয়ে, ভাই পেয়ে, বোন পেয়ে, বন্ধু পেয়ে, বান্ধবী পেয়ে আমায় ভুলে নাকি? এটা তো পরীক্ষা। প্রকৃতপক্ষে নিজের জানের থেকে রসুলকে যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত নেই। ও নামাজ পড়ে যদি কপালে দাগ করে ফেলেন তাও পাবেন না। হযরত পীরানে পীর সুলাজান হযরত বড় পীর শাহ উলামা একদিন মসজিদে গেলেন, তখন ছোট ছিলেন। হুজুরা মসজিদে গিয়ে মসজিদের জুতোগুলোকে দু সাইডে করতে লাগলেন। কিছু মানুষের পীরানে পীরকে বলতে লাগলে, এ বাবা মাইনুদ্দিন এইরকম কেন করছে? এই সেই পীরানে পীর বলেছিলে আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে এই মসজিদের মধ্যে কারা জাহান্নামী, এই মসজিদের মধ্যে কারা জান্নাতি, এটা আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে। এই জন্য জান্নাতীদের জুতোগুলো ডান দিকে করছি আর জাহান্নামীদের জুতোগুলো বাঁ দিকে করছি। তাহলে মসজিদে সবাই নামাজ পড়লে জান্নাতি হবে তো ভাই? আমার অজমত আপনারা ধরতে পারছেন না। আগে ঈমান ঠিক করেন, তারপরে নামাজ পড়বেন। ঈমানের এই নামাজ পড়ে কি লাভ হবে ভাই? আমি এটা বুঝাতে চাইছি। আর ঈমানটা কি? রসুলকে নিজের জানের থেকে ভালোবাসা। এক কথাই বললাম, আপনার দিলে নবীর জানের থেকে ময়া নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, আর আপনি যে মসজিদের কোনো তসবিহ টানছেন, কিচ্ছু লাভ নেই। একবার নিজের দিল থেকে রসুলকে ভালোবাসেন, ওই এক ভালোবাসায় দেখবেন আপনি সব দ্বারা পার হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। শরিয়াতের কথা বলছি, রসুল না হলে তো কোনো কিছুই হতো না। লাউলা কালা মা খালাকতুল আবরার, ना ये जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना जवान होता, ना नमाज, ना रोजा, ना हज, ना ज़कात, कुछ भी ना होता अगर नूरे मोहम्मद ना होते। लिहाजा पहले नबी को पहचानो, नबी को मोहब्बत करो, उसकी बात नमाज अदा करो। एक सिजदा ही काफी है, ज्यादा सिजदा नहीं देना होगा, एक ही सिजदा काफी है। अल्लाह नबी हदीसे पावा जाए, अल्लाह नबी तो जाने बात हबीबुल्लाह रलिए दिले। ओ अल्लाह नबी साहबा खुदूदिया के जानिए श्यामा साहबारा যখন কোনো বান্দা বান্দি শুধুমাত্র দিল দিয়ে আল্লাহ পাকে সিজদা করে, ওই বান্দা বান্দির কপালটা কেউ মাটির উপরে সিজদা করলে মাটিতে পড়ে যায়, কেউ মকমলের উপর সিজদা করলে মকমলে পড়ে যায়, কেউ মার্বেলের উপর সিজদা করলে মার্বেলে পড়ে যায়। কিন্তু আমার নবী জানিয়ে দিলে, এ আমার
উম্মাত উম্মাতীরা যখন তোমরা সিজদা করবে তোমার এই সিজদাটা আমার আল্লাহ পাকের প্রকৃতপক্ষে কুদরতি কদমে পড়ে যায়। তাহলে বান্দা সিজদা করছে, সিজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ছে। যে বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে ওই আল্লাহ বান্দাকে জান্নাত জাহান্নাম দেবে ভাই? কি গো আপনাদের মনে হয় দেবে? সিজদা ওই লোক দেখানো নয়। কোনোদিন মসজিদে ধারে কাছে যায়নি, হঠাৎ করে ঘাড় রুমাল নিয়ে একদম পুরো জেহাদি, আর কিছু চ্যাংড়া ফচকে দেখবেন মাথায় বসে থাকে। আরা দাদু কোনোদিন তো মসজিদ দেখায়, চুপ কর। আমি বলি যে হাজি সাহেব বলে মেয়ের একটা নাতা জোগাড় করছি, মানে রেস্তা জোগাড় করছি, সবাই জানে আমি নামাজি মুসল্লি, সেই হিসাবে হাজি সাহেবের খানদানে হচ্ছে, আর নামাজ পড়িনি জানলে মেয়ে বেঁধেবে। তো ও তো নিজের স্বার্থে নামাজ পড়তে যাচ্ছে, ও আল্লাহর জন্য যেতে ভাই, তো ও নামাজে লাভ নেই। বুঝতে পেরেছেন? বড় দুঃখের সাথে বলছি ভাই, আখেরি জামানা বহুত রকম দল বেরিয়েছে ভাই। কেউ নামাজের দোয়া, কেউ কলমার দোয়াই, কেউ আবার কোরআন হাদিসের দোয়াই, এরকম নানা রকম দোহাই দিয়ে আমাকে আপনাকে শেষ করছে। কিন্তু প্রকৃতপক্ষে রসুলের দিলে মহব্বত নেই। আর রসুলের মহব্বত যাদের দিলে আছে তারাই নাজাত পাবে, তাছাড়া কেউ নাজাত পাবে না। কেন আল্লাহ পাক জান্নাত করেছে কটা গো? জি। আর জাহান্নাম 7টা, আর জান্নাত 8টা। সব জোড়া জোড়া হলে এখানে একটা বাড়তি করলো কেন? এর পিছনে রহস্য আছে। তাই মুসলমান ঘরে ছেলে ঠান্ডা মাথায় বোঝে নবী পাককে আগে চিনতে শিখে, নবী পাক না চিনতে পারলে কিছুই পাবেন না। ও আল্লাহ বাবা নবী পাক কেমন নিয়ামত নবী করেছে, ওই রসুলের মহিমা শরীফে দিয়েছি, নবী পাকের কথাতে আলোচনা করছি। আল্লাহ পাক কোরআন থেকে সূরা নিসা 80 নম্বর আয়াতে জানিয়ে দিলে, মাইতির রসুল ফকর আতা আল্লাহ, जो शख्स मेरे नबी का इताअत किया है गोया कि हम रब का इताअत किया है। यानी कि हमारा नबी पाक के मान लो, से सभी तो खुद अल्लाह पाक के मान लो। ओ बाबानेरा अल्लाह बाबा नबी पाक की नियामतें नबी করেছে, নিজের বাপ দাদার গল্প করছি না গো, আল্লাহ কোরআনের কথা বলছি। আল্লাহ নবী যখন মক্কা হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন, আল্লাহ নবী একটা গাছতলাতে বাত নিচ্ছিলেন, সে বাতটাকে বাতে রুদওয়ান বলা হয়। আল্লাহ পাকের নবী বাতটা লিখেছিলেন, সাহাবাদের হাতের উপরে আমার নবী পাক হাত দিয়ে রেখেছিলেন, এইভাবে নবী আমার বাত দিতেছিলেন। আল্লাহ বাবা নবী পাক জিজ্ঞাসা করেছিলেন, আমার হাবিবরে ওই জায়গায় বসে আপনি কি করতেছিলেন? আমার নবী পাক জানিয়েছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমি বাত দিতেছিলাম। আল্লাহ ওই সময় জানিয়েছিলেন কিভাবে বাত নিচ্ছিলেন। নবী আমার আল্লাহ পাককে জানিয়েছিলেন, সাহাবাদের হাতের উপর আমি নবী হাত রেখে শপথ করাচ্ছিলাম। আল্লাহ পাক বললেন না 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 না, কোরআন পাক জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও আমার হাবিব শুনে রেখে দাও, সাহাবাদের হাতের উপর আপনার হাত ছিল না। নবী বলছে আমার হাত ছিল, আল্লাহ বলছে না না আপনার হাত ছিল না। সাহাবাদের হাতের উপর আমি আল্লাহ পাক আমার হাত ছিল। জোরে বলুন সুবহান। তাহলে রসুলের হাত থেকে আল্লাহ বলছে আমার হাত, তাহলে সেই রসুলকে যদি চিনতে না পারি নামাজ পড়ে কিছু হবে ভাই? আমি একটা জিনিস বারবার ঘুরিয়ে বলছি, বিরক্ত নিচ্ছেন নাকি গো? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, অনেকে বলে ফুরফুরার মুরিদরা নামাজ পড়ে না, অনেকে বলে ভাই, এটা শুনতে বড় খারাপ লাগে। তো যারা ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন আপনাদের অনুরোধ করে যাচ্ছি, নামাজ পড়বেন, আল্লাহকে সিজদা করেন, কথা বুঝলেন? কিন্তু রিসেন্ট সমাজে কিছু নামাজি ভাই বেরিয়েছে, কথা বুঝলেন, বিরাট বিরাট নামাজি ভাই, হাটে যে দেখবেন তসবিহ গুনছে, বলছে পটল কত করে কিলো, একটা গাঁট পার হচ্ছে, উচ্ছে কত কিলো আর একটা গাঁট পার হচ্ছে। এইরকম ভণ্ডামি নামাজ পড়াতে ফুরফুরা মুরিদগুলো নামাজ না পড়েই ঠিক করছে। কিছু বুঝতে পারলেন না আমার কথাটা? এইরকম ভণ্ডামি করার থেকে একটা লোক ভাই খালি মাথায় সিনেমা দেখতে ঢুকেছে, আর একজন টুপি মাথায় ঢুকেছে, কে বেশি বদমাইশ ভাই?
আপনারাই বলেন না গো। ফুরফুরা মুজরা খালি মাথায় সিনেমা দেখতে গেছে। তাহলে আমি সেই উদাহরণ বলেছি, এই নামাজকে দোহাই দিয়ে ভণ্ডামি, এদিকে রসুলকে বড় ভাই বলে বেড়াচ্ছে। আপনার তো আছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ আছে। থাকবে, আজকে শরীর খারাপ, ভাই ঝগড়া করে লাভ নেই। কথা বুঝলেন? নবীকে চেনেন, নবী বাকি চিনতে পারে তবেই নাজাত মিলবে, নচেত নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। হযরত আদম নবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হযরত নবী আলাইহিস মাথা তুললেন। হযরত আদম নবী মাথা তুলে দেখেছিলেন আল্লাহ বাদশাহীর উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা নবী আল্লাহ পাকে তওরাত কিতাব পড়তেছিলেন। হযরত মুসা নবী কিতাব পড়তে পড়তে দেখলেন আল্লাহ পাক ওই কিতাবের মধ্যে লিখেছে আখিরি জামানা নবীর উম্মতিদেরকে আমি আল্লাহ পাক নিয়ামতের দরজা দেবো, বনি ইসরাঈলের নবী সাল্লাল্লাহু সমতুল্য হবে। হযরত মুসা নবী অবাক হয়ে গেলেন। এ রাজওয়ালির একটা ঠান্ডা মাথায় বলবে আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত নবী করে রেখে না। আল্লাহ নবী সাহাবীকে বাড়ালে, এ বাবা সাহাবীরে যা একটা আংটি তৈরি করে নিয়ে আসে, ওই আংটির মাথাতে শুধু একটাই কথা লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কোনো কথা লিখবেন না। সেই সাহাবীরা চলে গেলে আংটিটা তৈরি করলে রাসূলের নূরে হাতে দিয়ে দিলে। আল্লাহ নবী নূরে হাতে আংটি খুলে দেখে নবী আমার বলেছিলেন একটা কথা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আংটির মধ্যে তিনটে কথা। রসুল বলছে একটা লিখতে, আংটির মধ্যে দেখছে আরো দুটো বাড়তি। আল্লাহ রসুল লেগে গেলেন, সাহাবী দিয়ে আগে মুখে দেখলেন। এ সাহাবীরা, আমি তো আপনাকে একটা নাম লিখতে বলেছিলাম, আপনি তিনটা নাম লিখে গেল। ওই সাহাবীটা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটা নাম পুরা ধরে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ আপনার উপর কুরবান হয়ে যা। আমি জানি না, তবে একটা নাম আমি বাড়তি লিখেছিলাম। আল্লাহ নবী যা করেছিল, এ বাবা সাহাবীর কি নাম বাড়তি লিখেছিলে? ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবীরে, এটা তো আমি লিখতে তোমাকে বলি না, এটাকেও তুমি লিখলে। ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি নেবেন না আমার বাপ মা আপনার কুরবান হয়ে যা। দুনিয়া জমিন আসমান দিকে তাকায় না কেন, আল্লাহ নবীর কাছে আপনার নাম রয়েছে। আচ্ছা দিনের দিকে তাকালা, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। জান্নাতের দরজার দিকে তাকালা, ওখানে আল্লাহ নবীর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। উহুদের চোখের দিকে তাকালা, ওখানে আল্লাহ নবীর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফেরেশতাদের জবান আল্লাহ পাকে না, ওখানে আপনার না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা উল্লাহ পর্যন্ত তামাম নবীদের জবানেতে আল্লাহ পাকের না, তো আপনার না। তাওরাতে দেখলে আল্লাহ পাকে না, ওখানে আপনার না। ইনজিলে দেখলে আল্লাহ পাকে না, ওখানে আপনার না। জবুরে আল্লাহ পাকে না, ওখানে আপনার না। কোরআন পাকে আল্লাহ পাকে না, ওখানেও নবী পাকে না। নামাজ আল্লাহ পাকে না, ওখানেও নবী পাকে না। রোজা আল্লাহ পাকে না, ওখানেও নবী পাকে না। হজ আল্লাহ পাকে না, ওখানেও নবী পাকে না। ও বাজারেরা নবী পাককে চেনে, তামাম কুল কায়নাতে যেদিকে তাকাবেন না কেন, যেখানে আল্লাহ পাকের জিকির আছে, ওখানে সাথে সাথে আমার নবী পাকের নামটা হয়ে যাবে। নবীর উম্মতেরা জোরে বলুন না গো সুবহানাল্লাহ। সামান্য বুদ্ধ তারিফ হলে ওদের দলের লোক কত জোরে চিল্লায়। এখন আবার মমতার কথা বললে বাপ রে বাপ ঠিক মেরে উঠে পড়ছে।
আর দিন দিন ইয়ার বাচ্চার কথা হচ্ছে, যে না হলে তোমার মমতা তোমার বুদ্ধ পর্যন্ত আসতে পারতো না, সেই রসুলের কথা হচ্ছে। দিল খুলে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো তামাম কুল কায়নাত যেদিকেই তাকিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম, তা আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা আমি বাদ দিতে পারলাম না, তাই আমি আপনার নামটা বাড়তি জুড়িয়ে। তবে হুজুর আপনার কাছে অনুরোধ, আমি আর একটা নাম কিন্তু বাড়তি দিইনি। এখন ওদিকে আলোচনা নয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভাই, তাহলে আল্লাহ তার বন্ধুকে নিজের সাথে সবসময় রেখে দিয়েছে, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, তাই তো লাগিব? এখন আমরা কিছু মোল্লা মৌলবী সেজে আল্লাহর সঙ্গে মোহাম্মদের সঙ্গে আলাদা করতে চাইছি, পারবো তো? কি গো, পারবেন না? সারা পৃথিবী মিলে দিয়ে চেষ্টা করা হবে না? কপাল আমাদের ফাটবে। দুনিয়া আসমানের মধ্যে এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে আল্লাহ নামের সঙ্গে নবীর নাম নেই? কি গো, পারবেন? আপনারা পারবেন কি? হ্যাঁ কি না বলেন? আমি পারবো, কথা বুঝলে? কিন্তু এই মাহফিলে তাবারুক আছে না নাই? তাহলে একা হজ করলে তো হবে না, আপনাদের হজ করতে হবে। এই উত্তরটা আপনারা দেবেন। সময় দিয়ে গেলাম, না বলতে পারলে আমি বলে দেবো। ভাববেন না আপনার সিদ্দিকী জানেন, যেটা পড়ি সেটা হজ করি, তাতে এক হজ 10 বার করবো তবুও ভালো, পরে শুনে হজ করবো না। কারণ ধান চাল দিয়ে এলেম শিক্ষা গ্রহণ হচ্ছে ভাই, বুঝতে পেরেছেন তো? তো যাই হোক ভাইজান, এসেছি শুধুমাত্র একটুখানি ওই ছেলেটার নাম কি, কালামের মনটা যাতে খুশি হয়, কেন বেচারি অনেকবার ঘুরে ঘুরে দাওয়াতটা পেয়েছে, 2-3 বার পাঠিয়ে দিয়েছি, তাই একটু তার জন্য মুখের দিকে চেয়ে এলাম। আপনাদের কাছে নতুন মানুষ তাই এলাম। যাই হোক ভাই, আমি বাড়াচ্ছি না, আসেন একটু নবী পাককে সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? এটাও এখন সেট না, বসুন সবাই বসুন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? সব দাঁড়িয়ে দেন তো নাকি? যেটা করছেন সেটা করেন, সব নতুন ভালো নয়, বুঝলেন? এখন সব লোক নতুন নতুন খুঁজছে, নতুন নতুন ফুরফুরা অনেক দিনের হয়ে গেছে, নতুন দেখি সব নতুন ভালো। ভাই কি গো, বাপটা তো অনেক দিনের হয়েছে, নতুন বাপ লিলে হয় না, সব নতুন ভালো নয় গো। তো শরিয়াতে নতুন খুঁজবেন না, সেই কোরআন, সেই হাদিস, সেই ইজমা কিয়াস, দাঁড়াওটা হলো মুস্তাহাসান জায়েজ। হাদিস পাকে নেই কে বলেছে? অবশ্যই আছে ভাই। আমি তো ভাই সাইজ আল্লাহ করে দিয়েছে তাই না, একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যেত, কারণ দাওয়াত আল্লাহ দিচ্ছে আর আল্লাহ সাইজ করছে। আমি সেটাই বলছিলাম, আজকে আমার সব ভাইদেরকে ডেকেছিলাম এখানে পাঠাবো বলে, কিন্তু কারো হচ্ছে না। আমি বলছি দাওয়াত তো আল্লাহ দিল, আর শরীর খারাপটা আল্লাহ দিল কেন? এই সময় লোকজনের কাছে কত তারা চিন্তিত, কথা বুঝতে পারছেন না? একটা মানুষ না এলে অনেক সমস্যা হয় ভাই, জলসা যারা দেয় তারা পরে বুঝি, কিন্তু আমরাও মজবুরি ভাই। তবে এই বছরে অনেকটাই সুর দিয়েছে, হবার কথা অনেক আগে ছিল, কিন্তু রয়ে 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 এই শেষের দিকেই হয়েছে, অসুবিধে নেই। যাই হোক, এখনো আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় আছে। ও বাবা, বকশি আবার জ্বর এসে গেছে, আর বেরিয়ে লাভ নেই। আসেন ভাই, একটু সকলে দাঁড়িয়ে সালাম দিয়া নবী। ভাইজান, দাঁড়াবার কথা আছে কোথায়? মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম, অধ্যায় খুলে দেখে নেবেন। রসুল দাঁড়িয়েছেন, রসুলের বেটি দাঁড়িয়েছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়েছেন। আসেন সকলে আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। এখন আপনাদের কাছে আমার বড় ভাই আসবেন, তিনি 2-4 কথা বলবেন, তারপরে আবার তিনার বড় ভাই আসবেন, তারপরে চাঁদা হুজুর আসবেন। আসেন সকলে একটু দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে নবী পাককে সালামের তৌফিক পৌঁছে দিই। সকলে পুরা নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا من
বিদায় ওয়াজব শুকরু আলাইনা মানওয়া লিল্লাহ আইদাই নবী সালাম রাসূল يا حبيبي يا نبي نامو او پیارا يا حبيبي نامو او پیارا عشق पुकारा सदै गोंबर है ए हमार नबी सलामो या रसूल या हबीब सलाम अलैहि सलावा মাশাআল্লাহ আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। এই সাইডে যে এত মুসলমান আছে আমার জানা ছিল না ভাই, কেন এই প্রথম এসেছি এদিকে, দেখে খুব ভালো লাগলো। আপনারা বেশ সাদা জামা টুপি পাতাই দিয়ে এসছেন, অনেক জায়গায় তো গামছা গায়ে দিয়ে নুগি মাল কাঁচা বেঁধে দেখি বসে আছে, কথা বুঝতে পেরেছে। যখন বিদায় করতেছে ভয় লেগে যায় মারপিট করতে এসছে নাকি। এখানে তবু তো বেশ সুন্দর সমাজ করে আপনারা বসে আছেন। আল্লাহ যতজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল শুধু তাদের জন্য দোয়া চাই, সকলে হাত তোলেন। ই আল্লাহ এখানে শুধু যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে আল্লাহ ভালো, আপনি ভালো জানেন। এবং আমার মা বোনেরাও যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে শুধু তাদের জন্য দোয়া চাইছে। আল্লাহ ইনাদের সকলকে জান্নাত নসিব করবেন এবং রসুলের পাকের নূরের চাঁদ মুক্তা দিদার নসিব করে দেবেন আল্লাহ। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইজান আপনারা দাঁড়িয়েছেন রসুলের মহব্বতে না নবীর দুশ্মনীতে? মহব্বত না করলে কিছুই পাওয়া যাবে না। রসুল দেখার জন্য দোয়া চাইলাম, আপনারা বলেন আমিন। নবীকে যদি মহব্বত না করে নবী দেখতে পাবো? জি, তাহলে মহব্বতই সবকিছু, ভালোবাসাই সবকিছু, কথা বুঝলেন? তো ভাই বিশ্বের বুকে অনেক নজির আছে। আমার এই ভাই আমার দেশের মানুষ, কথা বুঝলেন, বড় আশা করে এসে বসেছে। তো যাই হোক, একটা মানুষ ছিল প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন, যার নাম বর্তমান আব্দুল মুমিন। একটা অন্য ধর্মের ঘরের ছেলে হয়েছে, ইসলামকে সত্য যে রসুলকে ভালোবেসে এমন একটা জায়গায় পৌঁছে গেল যার মাজারে আজও লক্ষ লক্ষ লোক যাচ্ছে। কোথায় শিয়াছে গো? বাকুলে। তাহলে বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। বিশ্বাস যদি থাকে তবেই পাওয়া যাবে। তোমার রসুলের মহব্বত ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ নবীকে যারা মহব্বত করেছে তারা নবীর চাঁদ মুক্তা দিদার পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যারা একবার দেখবে তাদের কি লাভ গো? কেন বিশ্বের বুকে তো অনেক মানুষ নবী 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 করে কেঁদেছে, রসুলকে যারা একবার দেখবে তাদের কি লাভ? আল্লাহ নবীকে সারা হুজুর বানিয়ে আশা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কি অবস্থাতে থাকবো? আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী পাকের রওজা শরীফে গিয়ে যারা সালাম দেবে, যেমন জিন্দা অবস্থাতে সালাম দিল, ওই রকমই নবী আমার রওজা শরীফে যারা সালাম দিল, প্রকৃত পক্ষে যারা আমাকে জিন্দা অবস্থায় সালাম দিল। নবী মরা তোলা কি গো? জি, আল্লাহ নবীকে একবার দেখবে কি লাভ পাবে? ও আল্লাহ নবীকে জানে বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালে এবার উম্মতীরা আমি নবী পাককে একবার রাতে খেলিল ইমাম অবস্থাতে আমি নবী পাক জানিয়ে দিয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক সস্তা জাহান্নাম আগুনকে হারাম করে দেবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। নবীর মহব্বত ছাড়া নবী পাওয়া যাবে? আজকে সত্যি করে বলেন তো, বয়স্কুরে মানুষরা যদি আমাকে না ভালোবাসেন আমার জীবনে আসবো? কথা বলেন, আসবো? তাহলে আব্বাস কোথাকারের কে এর যদি এত ব্যাপার থাকে, যদি ভালোবাসা না পেলে আসবে না, তাহলে রসুলকে ভালো না বাসলে দেখা যায়? তো ভাইজান আসেন, সকলে জায়গায় বসে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা अगर खत्म तुम पर रिसालत न होता सारे पोस मोहरे नबुवत न होता मुझे हर नबी पर फजीलत न होता अगर खत्म तुम पर रिसालत न होता। ভাইজান, আমার বড় ভাই, আদবটাও সবচেয়ে বড় জিনিস। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান আমাদের সকলের কাসেম ভাইজান, নারে দিবে। তো ভাইজান আসলাম একটুখানি, যা আল্লাহ পাক ঘন্টা খানেক আলোচনা করালো, এই কথার মধ্যে, ভাষার মধ্যে, ব্যবহারের মধ্যে কে কষ্ট পেলেন? যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। এসেছি খুশি না বেজার, একটা দাওয়াত দেবো, আপনারা গেলে আমি খুশি হব। প্রতি বছরে আমার বাড়ি দুপুরবেলা খাবার দাওয়াত, যতদিন আমি বাঁচবো, যতদিন আপনারা বাঁচবেন। 21-এ আসছেন, কবে বললাম? সবাই মুখে বলে, মুখে বলতে হয় কেন? যেটা মুখে বলা হয় সেটা মেমোরিতে লোড হয়। কথা বুঝেছেন? এটা আল্লাহর সৃষ্টি। 21-এ আসছেন কি হয়? ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস হয়। ওই দিনে আপনাদের সকলকে 21-এ আসছেন দাওয়াত দিলাম। দুপুরবেলা আমার বাড়ি খাবার দাওয়াত, আসর বা জলসা শুরু হয় রাত 12টা পর্যন্ত। 12টার পর দরবার থেকে তাবারক দিয়ে হয়। তা আমার বড় ভাই এখন আপনাদের কাছে আলোচনা করবি। আমি প্রায় 6-7 দিন জলসায় বেরোইনি, এই আজকে প্রথম বেরোলাম। তা ওই ছেলেটার মুখের দিকে, কি নাম ভুলে শুধু বারবার, কালাম ভাইয়ের মুখের দিকে। তো যাই হোক ভাই, কিছু কিছু মানুষ আছে আমাদের মরণ টুইয়ে বসে থাকে, কথা বুঝতে পেরেছেন? আবার কিছু কিছু মানুষ কষ্ট হয়, আমাদের শরীর খারাপ, তোমার দুঃখ লাগে। উভয়টা নিয়েই সমাজ, সত্য না মিথ্যা গো? সবাইকে আমার রসুলের পক্ষে ছিল, অতএব ওটা নিয়ে চিন্তা আব্বাস সিদ্দিকী করেনি। যারা আমার তারা আমার হয়েই কথা বলবে, যারা আমার নয় হাজারো ভালো কথা বললে আমার বিরোধী কথা বলবে। বিদায় নিবার আগে একটা কথা বলে যায়, জান্নাত যাবার শখ কার কার আছে? হাত তুলে দেখান। কার কার জান্নাতে যাবার শখ আছে? হাত তোলেন। না, ওই সবাই সবাই না, যার যারা হাত তোলেন আল্লাহকে সাক্ষী রাখবেন, আল্লাহ এরা হাত তুলেছে জান্নাত যাবার। আর যারা হাত তুললে তাদের বিষয়ে বলতে পারছি নি ভাই, আল্লাহ হাত না ভাই। তো ভাই আদবটা হলো সবচেয়ে বড় জিনিস। জান্নাত যাবার যে শখটাকে, কোরআন মানবেন তো নাকি গো? কোরআন বলছে ফুরফুরার আবু বাক্কারকে মানতে, আপনাদের মানবেন না? মানবেন না? কোথা মানতে বলেছে? প্রয়োজন হয় পরে দলিল নেবো।
আপনারা আম মানুষ, আম ভাবে বলে গেলাম। দলিল নেবে কে? মলি সাহেবরা, আলেমরা দলিল নেবে। কেন? তারা তো ন্যাস থাকা দরকার, তাই তো নাকি গো? 17 বছর ধরে আমি মাদ্রাসার চেয়ারে ঘষলাম, আমাকে একজন দলিল চাইছে, তারও তো আমি দুটো দলিল তার কাছ থেকে নেবো নাকি? তবে তো দলিল দেবো। আপনারা আমার দাদা পীরের মুরিদ। সংক্ষেপ সময় একটা কথা বলে বিদায় নিচ্ছি। দাদা হুজুরকে মানতে আল্লাহ বলেছে, নবী বলেছে। কোথায়? কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হাদিস বা ইন্নাল্লাযিনা রাসূলি হাযিহিল উম্মাতি লা রাসু কুল্লি মিআতি সানাতিন মা ইজ্জাতুল আদিনা। মানে করলাম না, এতটুকু বলে দিয়ে গেলাম। তাহলে দুটো জিনিস আপনাদের কাছে রইল, একটা হচ্ছে কোরআনের মানেটা আর হাদিসের মানেটা, আর একটা হলো রসুলের নাম কোথায় নেই, তাই তো নাকি গো? এগুলো আপনারা চিন্তা করবেন। আর পারেন তো কালাম ভাইকে ধরবেন, ও তো জলসা দিচ্ছে, ওই আশা করছি বলে দেবে। তা আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এখন সকলে বসে ফিলিস্তিনের ওয়াজ শুনুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম, প্রীতি ও শুভেচ্ছা। 2013 সালে অনুষ্ঠিত কোনো এক ইসলামী জলসায় এক বিশেষ বক্তব্য রেখেছিলেন পীরে কামেল সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের পৌত্র তরুণ বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব। তা আপনারা শুনুন। পরিবেশনায় ইয়ার সাউন্ড, ফুরফুরা শরীফ, হুগলি। মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, এখনো যদি কেউ এদিক ওদিক থেকে থাকে, সকলে মাহফিলে চলে আসে। আমার ভাই হযরত আলহাজ পীরজালা মাওলানা মোহাম্মদ কাসেম সিদ্দিকী ভাইজান তিনি এসে গেছেন, আমার পরে পরে উঠবেন। তারপরে আমার মেহরাব ভাইজান তিনি আছেন, শেষে আমার চাচান হুজুর পীরকে আমি আখরি দোয়া করবেন। তা আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি। খুব সামান্য সময় আপনাদের কাছে আল্লাহ যদি দু কথা বলান বলবো। যারা এদিক ওদিক এখনো থেকে থাকে সকলে মাহফিলে চলে আসে, দোয়া করেন আল্লাহ আমাকে দু চার কথা বলার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। এদিকে তো কখনো আসেনি, এই প্রথম নতুন আসলাম। আমার এই ভাইয়ের সঙ্গে আমার ভালোই পরিচয় আছে। তো যাই হোক, ওয়াজ নসিহত করার আগে রীতি নীতি অনুযায়ী আমি কটা কথা বলে নিই প্রতিটা জায়গায়। আজকে এখানেও বলে নিচ্ছি। আপনারা সব কোন সিলসিলার মুরিদ? সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা কোন সিলসিলার মুরিদ? যারা যারা ফুরফুরা সিলসিলার মুরিদ একটু হাত তুলে দেখাবেন। হাত নামান। আমি কিন্তু বাবু ফুরফুরা সিলসিলার মুরিদ নয়। আমি মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলার সিলসিলার মুরিদ। দাদা হুজুরের সিলসিলার মুরিদ এখানে কি একটা দুটো পাওয়া যাবে তো নাকি? আগে প্রথম ওয়াজ বোঝেন, আওয়াজ শুনে কিছু লাভ নেই। ওয়াজ বোঝেন, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। আওয়াজ শুনবেন, সারা জীবন শোনা হবে, লাস্টে দেখবেন ফল কি হলো? জিরো। আর ওয়াজ শুনবেন, এক রাত্রে ওয়াজ শোনাতে হিদায়াত পেয়ে যাবেন। ফুরফুরা একটা জায়গার নাম, জায়গার কোনদিন সিলসিলা হয়নি। আমরা সবাই দাদা পীরের সিলসিলার মুরিদ। সত্য না মিথ্যা গো? অতএব কোনোদিন এই ভুলটা করবেন না। দ্বিতীয় কথা হলো শরিয়াতের দলিল কটা? একটু সাহস করে বলেন। আপনারা তো দাদা পীরের সিলসিলার মুরিদ, যখন আমি তো আপনাদের ঘরের ছেলে। অতএব একটু সাহস করে বলেন শরিয়াতের দলিল কটা? আমার মুরব্বী চাচা যেমন সাহস করে বলেছে একটা, আপনারা কি বলছেন? তাহলে দুটো হয়ে গেল তো। আবার ওই মুরব্বী বলছে চারটে। এক পাড়াতেই দুটো মুরব্বীর মধ্যে বিবাদ, তাহলে সারা পৃথিবীতে বিবাদ হবে না হবে না? এটা তো কমন ব্যাপার। এ নিয়ে চিন্তা করে লাভ নেই। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল হলো চারটে।
কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটের মধ্যে থেকে আলোচনা হবে। শুনতে ইচ্ছুক আছেন তো? যা যতটুকু করব, কথা বুঝতে পেরেছেন? তাহলে আখেরি জামানা তো অজনসিয়াত করতে গেলে একটু বেঁধে নিতে হয়। 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলে বাইতকে বাঁচাবার চেষ্টা করো নারা, আগুন অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। আপনারা আমার দাদা পীরের সিলসিলা মুরিদ অর্থাৎ দাদা পীরের পুকুরের মাছ বেড়া দিতে এসেছি, কথা বুঝতে পারলেন? ও কে অন্য পুকুরের মাছ পুতা পানে ভেসে চলে যাচ্ছে আমার দেখার সময় নেই। আমার দাদা পীরের মুরিদ যাতে ভেসে না পালায় এজন্য কি বলে বেড়া দিতে এসেছি। এ দিবার অধিকার আছে না নাই গো? জি, আসেন দোয়া করেন, আল্লাহ দুঃখদার কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العابدون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাইজান, আপনাদের যে দরুদ শরীফ পড়তে কষ্ট হয় বলেন, তাহলে আমি বাদ দিয়ে দেবো, অসুবিধা নেই। কেন আল্লাহ রসুলের উপর দরুদ পড়ছেন, একটু পড়ার মতো পড়েন। ভোট কবে হবে তার ঠিক নেই, এখন থেকে যা মিছিল মিটিং বেরিয়ে পড়েছে বলার মতো নয়। তা আপনারাও কি সেই জন্য গলা টলা বেঁচিয়ে রাখছেন নাকি? এই বাবু, এই যে এদিকে ডাকছি, ওখানে বন্ধ করেন তো। ভাইজান, নবীর উপর দরুদ পড়ছেন, একটু মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহ রসুল বলছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যে ব্যক্তি আমি রসুল আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফে আবার রাসূল আরো বলছেন ইন্না আওলান নাস বিআকসারহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো কিয়ামতের দিনে নিশ্চয়ই আমার উপর তার দাবি বেশি, অর্থাৎ আমার শাফায়াত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবই জানা জিনিস, অজানার কিছু নেই, তথাপি একটু স্মরণ করিয়ে দেওয়া। যারা রাসূলের উপর দরুদ পড়া ভুলে গেল তাদের ক্ষতিটা কেমন হলো? আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলছে মান নাসিয়া সালাত আলাইয়া ফাকাদ আখতা তারিকাল জান্নাত, যারা আমার উপর দরুদ পড়া ভুলে গেছে তারা আল্লাহ আর জান্নাতের রাস্তাও ভুলে গেছে। তা দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদি থাকে মনে হয় তাহলে পড়ার মতো পড়েন, আর নাই বাদ দেবো ভাই।
এমনি তো হয়নি ঘরে বসে, একটা মাহফিলে অনুসরণ করে একটা রাত্রিরে বসে এ গয়েশপুর গ্রামের মানুষেরা রাসূলের উপর একটু দরুদ পড়ছেন। এটা ভালো কাজ। ভালো কাজে এত ঢিলে কেন? লজ্জা লাগবে না কি গো জোরে পড়তে? মুহাম্মাদুর রাসূলুল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم من عب سنتي فقد عبني ومن عبني كان معي في الجنة प्यारे हाजिरान मजलिस উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বি আন চাচাজান গণেরা আমার জন যুবক ভাইরা আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা ছোট ছোট স্নেহের আদরের ভালোবাসার ভাই বোনেরা দূর দূরান্ত অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া প্রতি বছরের না এবছরও এই গয়েশপুর গ্রামে বাৎসরিক দুয়ার মাহফিল ও ইফতারে সওয়াব আপনারা করে থাকেন
সেই মাহফিলে আজকে আপনারা সকলে এসে বসেছেন। আমি গুনাহগার অধম আব্বাস সিদ্দিকীকে আল্লাহ নিয়ে এসেছেন। একের পর এক পীরের আওলাদগণ যারাও আসবেন, সর্বশেষে আলহাজ পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী চাঁদল হুজুর পীর কেল্লাকে নিয়ে এসে আখরি দোয়া করবেন। তো ভাইজান, কি আলোচনা আপনাদের কাছে করব? আলোচনা যেটাই করব সবই আপনারা জানেন, কেন সেই কোরআন, সেই হাদিস, সেই ইজমা, সেই কিয়াস সবই আমাদের জানা জিনিস। তবে কিন্তু ভাই, আগে আমল না আগে ঈমান, কোনটা? একটু আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কেন অজমিশাদি বছর প্রথম হচ্ছেন আগে হয়েছে কেন? তাহলে নিশ্চয়ই সবাই জানা আছে আগে আমল না আগে ঈমান। এটা নিয়েও আপনাদের দ্বিধাবোধ হচ্ছে। বড় কঠিন সময়ে আমি আপনি এসে গেছি, যে সময়ে আমার আপনার বাঁচাটা খুবই মুশকিল। এটাও আমরা সাহস করে বলতে পারি না আগে ঈমান না আগে আমল। অবশ্যই আগে ঈমান, তারপরে হলো আমল। উদাহরণস্বরূপ একটা পাত্র হলো ঈমান আর পানিটা হলো আমল। আপনার পাত্র যদি ঠিক না থাকে, ওই আমলের পানি কিন্তু রাখতে পারবেন না। আগে ঈমান ঠিক করে। কি হচ্ছে বলো তো আওয়াজটা? বন্ধ করে দাও না। হ্যাঁ, চা তৈরি হচ্ছে তো ভাইজান। উদাহরণস্বরূপ আজকে আমরা যদি চাকরি আগে না পাই, তাহলে ডিউটি করতে যাওয়াটা বৃথা হবে। তা চাকরিটা হলো ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রা, এটা হলো ডিউটি। নামাজ পড়েছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান। রোজা রেখেছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান। দাড়ি রেখেছেন এর মানে এটা নয় যে আপনি মুসলমান। এই দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যায়, তাহলে শিখ পাঞ্জাবিরা আগে জান্নাতে যাবে। যদি বড় পিরহান গায়ে দিলেই জান্নাতে যাওয়া যায়, তাহলে রবি ঠাকুর আগে জান্নাতে যাওয়া যাবে। আসল জিনিসটাকে বোঝেন, সেটা হলো আকীদা, ঈমান। ঈমানটা হলো আসল জিনিস। আজ কারো ঈমান থাকে, জীবনে কোনো আমল যদি নাও থাকে, সেও একদিন জান্নাতে যাবে। কোরআন বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহর কোরআন বলছে নেক আমলের প্রতিদান আল্লাহ বা কিয়ামত দিন অবশ্যই দেব। ঈমানটা হলো একটা নেক কাজ। তাহলে ঈমানটাকে বাঁচাতে হবে। আর ঈমানটা কি? রাসূলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা, এটাই হলো ঈমান এক কথাতে। কি গো, ঠিক বলছি তো নাকি? না শরীর খারাপ বলে আবার ভুল বকা শুরু করে দিয়েছি? কথা বুঝতে পারছেন? ঘর থেকে যখন বেরোলাম, একবার চেক করে দেখলাম। এই কি দিয়ে চেক করে গো? চেক ভিজে দেয়, বুঝতে পারছেন না? চেক করে দেখি কত আছে, দেখলাম 102। আমি বলে অসুবিধা নেই, যাই। যখন এই কালাম ডাকছে, বারবার বলছেন একবার যাই। আমার এখান থেকে যাওয়ার কথা সন্তোষপুরে, দুটো জলসা আছে, আর একটা শেষে আছে। ওই দুটোকে ক্যান্সেল করলাম, একে কিছুতেই পারলাম না, বারবার ফোন করছি। তো যাই হোক, আসিনি, কোনোদিন আসলাম, কিন্তু কি বলবো, আমার নিজের যান ভালো না, কি অসুবিধা আপনাদের কাছে? আপনারাই লাস্টে বিরক্ত হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না তো? কথা নাক টিপে রয়েছে, বুঝতে পারছেন তো? কত সব নাকে নাকে হচ্ছে। তো সংক্ষেপ সময় একটাই কথা বলবো, ঈমানটা হলো কি? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুর দেওয়ারে নিয়ে নবী ওয়াজ করতে যাচ্ছি। আজকে নবীর বাচ্চা যেমন আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি, আপনারা নবীর উম্মত বসে আছেন, আমি নবীর খানদানের ছেলে ওয়াজ করছি। ঠিক রাসূল ওয়াজ করছেন, সাহাবারা বসে শুনছেন। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আব্দাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। তিনটে হাদিসের একদিকেই ধারা, নিজেদের টাকা পয়সা, ধন দৌলত, ছেলে পুলে,
हर कुछ चीजों से पहले नबी को जो प्यार करते हैं वही ईमानदार है। নবী এটা বললেন যে তোমাদের নিজের জানের থেকে আমাকে ভালোবাসতে হবে। হযরতে ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, লানতা ইয়া রাসূলুল্লাহ, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সব থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসিন, নিজের জানের থেকে নয়। নবী বলছে জানের থেকে ভালোবাসতে, আর ওমর বলছে জানের থেকে নয়। তাহলে কি ওমর মুসলমান হলো রসুলের কথাতে? আল্লাহ রসুল মুচকি এসে বলেছিলেন, ফাকাল লাহু ইয়া আমারু ফাইন্নাকাল আনা আহাব্বু ইলাইয়া মিন নাফসিকা। ও হযরত ওমর ফারুক, তোমাকে তোমার জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। নিজেদের ঘরে একটু বাজিয়ে নেন, আপনারা মুসলমান আছেন না নেই, এটা নিজের অন্তরকে জিজ্ঞেস করেন। কতটা মুসলমান আছি আমরা? কি গো, বেজার করছেন নাকি কথায়? হযরতে ওমর ফারুক মাথা হ্যাক করে নিলেন। রাসূল বলেন, হবে না, নিজের জানের থেকে ভালোবাসতে হবে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি আমি আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি ঈমানদার হলে। তাহলে রাসূলকে সাহাবারা কেমন মহব্বত করেছে গো, আর আমাদের জন্য ওই আয়াতটাই প্রযোজ্য। দুনিয়ার জমিনে শুধু ছেলেরা নয়, দুনিয়ার জমিনে হাজার হাজার মহিলারা আমার রাসূলকে নিজের জানের থেকে ভালোবেসেছে। তাই দুনিয়ার বুক থেকে তারা জান্নাতি ঘোষণা পেয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম করেছিলেন আম্মা জান সুমাইয়া, যিনি সর্বপ্রথম মহিলা হিসাবে দুনিয়ার বুক থেকে রাসূলের জন্য নিজের জান দিয়েছিলেন। বুখারী শরীফ নফসি কিতাব কিতাবুল মাগাজির মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রসুল বসে আছেন, হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদ হবে। কাফেররা তৈরি হচ্ছে গোপনে গোপনে আপনার বিরুদ্ধে লড়াই করবে, আপনিও তৈরি হন। আর এই জিহাদে যারা শরীক হবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনাদের কাছে জান চায় রসুলের জন্য দেবেন তো? যে আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুররা সব মাল এনে এনে দিচ্ছে, নবী আমার খুলে খুলে দেখছেন। আল্লাহ নবীর হঠাৎ নজরটা ডান দিকে পড়লো, দেখছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, কোলে একটা বাচ্চা রয়েছে। আল্লাহ নবী মহিলাটা দিয়ে তাকিয়ে বলেছিলেন, ও মা, মেয়ে ছেলে, কি দাদা মা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এখানে তো জিহাদের মাল নেওয়া হচ্ছে মা, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ওই মহিলাটা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি আপনি জিহাদের মাল নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে জিহাদের মাল দেব বলে আমি আপনার কাছে হাজির হয়েছি। আমি আপনাকে জিহাদের মাল দেবো বলে আপনার কাছে হাজির হয়েছি। আল্লাহ রসুল বললেন, কি দেবে মা, দাও। মহিলা চোখ বড়া পানিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দুনিয়া জমিনে আমার স্বামী নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আমি ধনী ব্যক্তি, মহিলা নয়। আল্লাহ নবী মেয়েটাকে বলেছিলেন, ও মা, মেয়ে ছিল তা তুমি দেবে কি বলো? কেননা তোমার তো স্বামী নাই, যে স্বামীটাকে জিহাদের ময়দানে পাঠাবে। তোমার তো ধন দৌলত নাই, যে ধন দৌলত তুমি জিহাদের ময়দানে জন্য দেবে। ও মা, মেয়ে ছিল তুমি কি দেবে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মহিলাদের তো জিহাদে যেতে না। আমার কথা মাইকে যে বুঝতে পারছেন আপনারা? মহিলাদের তো আবার জিহাদে যেতেও নেই, তবে কি দেবে তুমি? আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও জানেরা,
ধীরা মোহাম্মদ তাকে বলে শোনে। ওই মহিলা তখন দুটো হাত বেরিয়ে নিজের বাচ্চার নবী পাকে দিয়ে বাড়িয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই বাচ্চার আপনার জন্য দান করে দিলাম, যাবে ময়দানে নিয়ে যাবে। আল্লাহ নবী বলছে, মা মেয়ে যাবিল ময়দানে বাচ্চাটা নিয়ে কি করবো? ওটা তো খেলা করার জায়গা নয় না, ওখানে তোল খেলা হয়, মানুষ টুকরো হয়ে যায়। ও মা মেয়ে ছেলে, এই বাচ্চাটাকে নিয়ে আমি মহিলা কি করবো? ওই সেই মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই শুধুমাত্র বাচ্চারা রয়েছে, আমি মা বড় আশা করেছিলাম এই বাচ্চারা বড়লে এটাকে নিয়ে আমি পালন করবো, ওর শিলা দুনিয়া তুমি আমি মা বেঁচে থাকবো, পুরো বয়সে আমাকে দেখাশোনা করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আপনাকে আমি মহাব্বত যথেষ্ট করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আপনি যাবে ময়দানে নিয়ে যাবে, এই বাচ্চাটাকে আপনি ময়দানে নিয়ে গিয়ে যখন কামেরা আপনার দিয়ে তীর মারবে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল বানাবে, যখন ওরা কাফেররা আপনার দিকে বল্লম মারবে, আমার বাচ্চাটাকে আপনি তীর বানাবে, ঢাল বানাবে, যখন কাফেররা আপনাকে তরোয়াল আঘাত দেবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ধরবে, কাফেরদের তরোয়াল হয়ে কাফেরদের তীরেতে কাফেরদের বল্লমে আমার বাচ্চারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমি মহিলা একটাই কথা বলবো, আমি আপনার জন্য আপনার হাবিবের জন্য নিজের প্রাণ তুল্য মাত্রাটাকে ঢাল বানাবার জন্য নবীকে দান করেছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা পারবো তো? বাচ্চাকে যদি আল্লাহ চায়, যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চাটাকে কুরবানি দাও, আল্লাহর দিকে চেয়ে বলেন যারা বাপ হয়ে গেছেন নিজেদের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারবেন? পারবেন? যে যে বাপগুলো পারবেন ওই ছেলেগুলো বাপের গোলাম হয়ে থাকবে, যে যে বাপগুলো পারবেন না ওই ছেলেগুলো বুড়ো বয়সে বাপকে পিটাবে। ভবিষ্যৎবাণী করে দিয়েছি। কেন আল্লাহ থেকে যখন আপনার বাচ্চাকে প্রাধান্য আপনি বেশি দেবে, ওই বাচ্চা দ্বারাই আল্লাহ আপনাকে বুঝাবে। কিছু বুঝতে পারছেন না আমার হয় নাকি গো? আগে আল্লাহ এই বাচ্চা এই সন্তান সব তো আমার আপনার জন্য আল্লাহ পাক শুধু ময়ার জিনিস দিয়েছে পরীক্ষা করার জন্য। দেখি আমার বান্দারা ছেলে পুলে পেয়ে, স্বামী পেয়ে, স্ত্রী পেয়ে, মা পেয়ে, বাপ পেয়ে, ভাই পেয়ে, বোন পেয়ে, বন্ধু পেয়ে, বান্ধবী পেয়ে আমায় ভুলে নাকি? এটা তো পরীক্ষা। প্রকৃতপক্ষে নিজের জানের থেকে রসুলকে যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত নেই। ও নামাজ পড়ে দিয়ে কপালে দাগ করে ফেলেন তাও পাবেন না। হযরতে পীরানে পীর সুলাজান হযরতে বড় পীর শাহ উলামা একদিন মসজিদে গেলেন, তখন ছোট ছিলেন। হুজুরা মসজিদে গিয়ে মসজিদের জুতোগুলোকে দু সাইডে করতে লাগলেন। কিছু মানুষের পীরানে পীরকে বলতে লাগলে, এ বাবা মাইনুদ্দিন এইরকম কেন করছে? এই সেই পীরানে পীর বলেছিলে আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে এই মসজিদের মধ্যে কারা জাহান্নামী, এই মসজিদের মধ্যে কারা জান্নাতি, এটা আল্লাহ বাবাকে জানিয়ে দিয়েছে। এই জন্য জান্নাতীদের জুতোগুলো ডান দিকে করছি আর জাহান্নামীদের জুতোগুলো বাঁ দিকে করছি। তাহলে মসজিদে সবাই নামাজ পড়লে জান্নাতি হবে তো ভাই? আমার অজমত আপনারা ধরতে পারছেন না। আগে ঈমান ঠিক করেন, তারপরে নামাজ পড়বেন। ঈমানই নেই, নামাজ পড়ে কি লাভ হবে ভাই? আমি এটা বুঝাতে চাইছি। আর ঈমানটা কি? রসুলকে নিজের জানের থেকে ভালোবাসা। এক কথাই বললাম, আপনার দিলে নবীর জানের থেকে ময়া নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, আর আপনি যে মসজিদের কোন তসবিহ টানছেন, কিচ্ছু লাভ নেই। একবার নিজের দিল থেকে রসুলকে ভালোবাসেন, ওই এক ভালোবাসায় দেখবেন আপনি সব দ্বারা পার হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ।
শরিয়াতের কথা বলছি। কেন রাসূল না হলে তো কোনো কিছুই হতো না। লাউলা কাল মা খালাকতুল আবরার, না ये जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना जबान होता, ना नमाज, ना रोजा, ना हज, ना ज़कात, कुछ भी ना होता अगर नूरे मोहम्मद ना होते। রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফেরেশতাদের জবান আল্লাহ বাগেনা ওখানে আপনার না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত तमाम নবীদের জবানেতে আল্লাহ বাগেনা তো আপনার না। তাওরাতে দেখলে আল্লাহ বাগেনা ওখানে আপনার না, ইনজিলে দেখলে আল্লাহ বাগেনা ওখানে আপনার না, জবুরে আল্লাহ বাগেনা ওখানে আপনার না, কুরআন পাকে আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, নামাজ আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, রোজা আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না, হজ আল্লাহ পাকে না ওখানেও নবী পাকে না। নবী পাককে চেনে তামাম কুল কায়নাতে যেদিকেই তাকাবেন না কেন, যেখানে আল্লাহ পাকের জিকির আছে ওখানে সাথে সাথে আমার নবী পাকের নামটা হয়ে যাবে। নবীর উম্মতেরা জোরে বলুন না গো সুবহানাল্লাহ। সামান্য বুদ্ধ তারিফ হলে ওদের দলের লোক কত জোরে চিল্লায়, এখন আবার মমতার কথা বললে বাপ রে বাপ ঠিক বেড়ে উঠে পড়ছে। আর দিন দিন আর বাচ্চার কথা হচ্ছে, যে না হলে তোমার মমতা তোমার বুদ্ধ পর্যন্ত আসতে পারতো না, সেই রসুলের কথা হচ্ছে। দিল খুলে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। তো তামাম কুল কায়নাত যেদিকেই তাকিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার নাম, তা আল্লাহর নামের সঙ্গে আপনার নামটা আমি বাদ দিতে পারলাম না, তাই আমি আপনার নামটা বাড়তি জুড়িয়ে। তবে হুজুর আপনার কাছে অনুরোধ, আমি আর একটা নাম কিন্তু বাড়তি দিইনি। এখন ওদিকে আলোচনা নয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি ভাই, তাহলে আল্লাহ তার বন্ধুকে নিজের সাথে সবসময় রেখে দিয়েছে, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, যেখানে আল্লাহ সেখানেই মোহাম্মদ, তাই তো নাকি গো? এখন আমরা কিছু মোল্লা মৌলবী সেজে আল্লাহর সঙ্গে মোহাম্মদের সঙ্গে আলাদা করতে চাইছি, পারবো তো? কি গো পারবেন না? সারা পৃথিবী মিলে দিয়ে চেষ্টা করা হবে না, কপাল আমাদের ফাটবে। দুনিয়া আসমানের মধ্যে এমন কোন জায়গা দেখাতে পারবেন যেখানে আল্লাহ নামের সঙ্গে নবীর নাম নেই? কি গো পারবেন? আপনারা পারবেন কি? হ্যাঁ কি না বলেন? আমি পারবো, কথা বুঝলে? কিন্তু এই মাহফিলে তাবারুক আছে না নাই? তাহলে একা হজ করলে তো হবে না, আপনাদের হজ করতে হবে। এই উত্তরটা আপনারা দেবেন। সময় দিয়ে গেলাম, না বলতে পারলে আমি বলে দেবো। ভাববেন না আপনার দিকে জানেন, যেটা পড়ি সেটা হজ করি, তাতে এক হজ 10 বার করবো তবু ভালো, পরে শুনে হজ করবো না। কারণ ধান চাল দিয়ে এলেম শিক্ষা গ্রহণ হচ্ছে ভাই, বুঝতে পেরেছেন তো? তো যাই হোক ভাইজান, এসেছি শুধুমাত্র একটুখানি ওই ছেলেটার নাম কি, কালামের মনটা যাতে খুশি হয়। কেন বেচারি অনেকবার ঘুরে ঘুরে দাওয়াতটা পেয়েছে, 2-3 বার পাঠিয়ে দিয়েছি, তাই একটু তার জন্য মুখের দিকে চেয়ে এলাম। আপনাদের কাছে নতুন মানুষ তাই এলাম। যাই হোক ভাই, আমি বাড়াচ্ছি না, আসেন একটু নবী পাককে সালাম দেবো। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? এটাও এখন সেট না, বসুন সবাই বসুন। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? সব দাঁড়িয়ে দেন তো নাকি? যেটা করছেন সেটা করেন, সব নতুন ভালো নয় বুঝলেন? এখন সব লোক নতুন নতুন খুঁজছে, নতুন নতুন ফুরফুরা অনেক দিনের হয়ে গেছে, নতুন দেখি সব নতুন ভালো ভাই। কি গো বাপটা তো অনেক দিনের হয়েছে, নতুন বাবলিল হয় না, সব নতুন ভালো নয় গো। তো শরিয়াতে নতুন খুঁজবেন না, সেই কোরআন, সেই হাদিস, সেই ইজমা কিয়াস, দাঁড়াওটা হলো মুস্তাহাসান জায়েজ। হাদিস পাকে নেই কে বলেছে? অবশ্যই আছে ভাই। আমি তো ভাই সাইজ আল্লাহ করে দিয়েছে তাই না, একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যেত। কারণ দাওয়াত আল্লাহ দিচ্ছে আর আল্লাহ সাইজ করছে। আমি সেটাই বলছিলাম, আজকে আমার সব ভাইদের ডেকেছিলাম এখানে পাঠাবো বলে, কিন্তু কারো হচ্ছে না। আমি বলছি দাওয়াত তো আল্লাহ দিল, আর শরীর খারাপটা আল্লাহ দিল কেন? এই সময় লোকজনের কাছে কত তারা চিন্তিত, কথা বুঝতে পারছেন না? একটা মানুষ না এলে অনেক সমস্যা হয় ভাই। জলসা যারা দেয় তারা পরে বুঝি, কিন্তু আমরাও মজবুরি ভাই। তবে এই বছরে অনেকটাই সুদ দিয়েছে,
হবার কথা অনেক আগে ছিল, কিন্তু রয়ে 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 এই শেষের দিকেই হয়েছে, অসুবিধে নেই। যাই হোক, এখনো আপনাদের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় আছে। ও বাবা, বকছি আবার জ্বর এসে গেছে, আর বেরিয়ে লাভ নেই। আসেন ভাই, একটু সকলে দাঁড়িয়ে সালাম দিয়া নবী। ভাইজান, দাঁড়াবার কথা আছে কোথায়? মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম, অধ্যায় খুলে দেখে নেবেন। রসুল দাঁড়িয়েছেন, রসুলের বেটি দাঁড়িয়েছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়েছেন। আসেন সকলে আমরা একটু দাঁড়িয়ে সালাম দিই। এখন আপনাদের কাছে আমার বড় ভাই আসবেন, তিনি দু চার কথা বলবেন। তারপরে আবার তিনার বড় ভাই আসবেন, তারপরে চাঁদা হুজুর আসবেন। আসেন সকলে একটু দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে নবী পাককে সালামের তৌফিক পৌঁছে দিই। সকলে পুরা নবী সালাম সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا من ثنية بداية وجب الشكر علينا ما نرى سلام رسول يا حبيب يا نبي نامو او پیارا يا حبيبي نامو او پیارا اشباج میں پکارا سردے گومبر ہے اے ہمارا نبی سلام یا رسول یا حبیب سلام علیکم صلوات মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই সাইডে যে এত মুসলমান আছে আমার জানা ছিল না ভাই, কেন এই প্রথম এসেছি এদিকে, দেখে খুব ভালো লাগলো। আপনারা বেশ সাদা জামা টুপি মাথায় দিয়ে এসছেন, অনেক জায়গায় তো গামছা গায়ে দিয়ে নুগি মাল কাঁচা বেঁধে দেখি বসে আছে, কথা বুঝতে পেরেছে। যখন বিদায় করতেছে ভয় লেগে যায়, মারপিট করতে এসছে নাকি। এখানে তবু তো বেশ সুন্দর সমাজ করে আপনারা বসে আছেন। আল্লাহ যতজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল, শুধু তাদের জন্য দোয়া চাই। সকলে হাত তোলেন। ইয়া আল্লাহ, এখানে শুধু যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে আল্লাহ ভালো, আপনি ভালো জানেন। এবং আমার মা বোনেরা যারা দাঁড়িয়ে সালাম দিয়েছে, শুধু তাদের জন্য দোয়া চাইছে। আল্লাহ ইনাদের সকলকে জান্নাত নসিব করবেন এবং রসুলের পাকের নূরের চাঁদ মুক্তা দিদান নসিব করে দেবেন আল্লাহ। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইজান, আপনারা দাঁড়িয়েছেন রসুলের মহব্বতে না নবীর দুশ্মনীতে? মহব্বত না করলে কিছুই পাওয়া যাবে না। রসুল দেখার জন্য দোয়া চাইলাম, আপনারা বলেন আমিন। নবীকে যদি মহব্বত না করি নবী দেখতে পাবো? জি, তাহলে মহব্বতই সবকিছু, ভালোবাসাই সবকিছু, কথা বুঝলেন? তো ভাই, বিশ্বের বুকে অনেক নজির আছে। আমার এই ভাই আমার দেশের মানুষ, কথা বুঝলেন, বড় আশা করে এসে বসেছে। তো যাই হোক, একটা মানুষ ছিল প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন, যার নাম বর্তমান আব্দুল মুমিন।
একটা অন্য ধর্মের ঘরের ছেলে হয়েছে, ইসলামকে সত্য যে রসুলকে ভালোবেসে এমন একটা জায়গায় পৌঁছে গেল যার মাজারে আজও লক্ষ লক্ষ লোক যাচ্ছে। लिहाजा पहले नबी को पहचानो, नबी को मोहब्बत करो, उसकी बात नमाज अदा करो। एक सिजदा ही काफी है, ज्यादा सिजदा नहीं देना होगा, एक ही सिजदा काफी है। अल्लाह नबी हदीसे पाया जाए, अल्लाह नबी तो जाने वाला हबीबुल्लाह रलिए दिले अल्लाह नबी साहबा खुशूसिया के জানিয়েছে আমার সাহাবারা যখন কোনো বান্দা বান্দি শুধুমাত্র দিল দিয়ে আল্লাহ পাকে সিজদা করে, ওই বান্দা বান্দির কপালটা কেউ মাটির উপরে সিজদা করলে মাটিতে পড়ে যায়, কেউ মকমলের উপর সিজদা করলে মকমলে পড়ে যায়, কেউ মার্বেলের উপর সিজদা করলে মার্বেলে পড়ে যায়। কিন্তু আমার নবী জানিয়ে দিলে, হে উম্মাত উম্মতিরা, যখন তোমরা সিজদা করবে তোমার এই সিজদাটা আমার আল্লাহ পাকের প্রকৃতপক্ষে কুদরতি কদমে পড়ে যায়। বান্দা সিজদা করছে, সিজদাটা আল্লাহর কুদরতি কদমে পড়ছে। যে বান্দার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে ওই আল্লাহ বান্দাকে জান্নাত জাহান্নাম দেবে ভাই? কি গো আপনাদের মনে হয় দেবে? সিজদা ওই লোক দেখানো নয়। কোনদিন মসজিদে ধারে কাজে যায়নি, হঠাৎ করে ঘাড় রুমাল নিয়ে একদম পুরো জেহাদি, আর কিছু চ্যাংড়া ফচকে দেখবেন মাথায় বসে থাকে। আরা দাদু কোনদিন তো মসজিদ দেখায়, চুপ কর। আমি বলি যে হাজি সাহেব বলে মেয়ের একটা নাতা জোগাড় করছি, মানে রেস্তা জোগাড় করছি, সবাই জানে আমি নামাজি মুসল্লি, সেই হিসাবে হাজি সাহেবের খানদানে হচ্ছে, আর নামাজ পড়িনি জানলে মেয়ে বেঁধেবে। তো ও তো নিজের স্বার্থে নামাজ পড়তে যাচ্ছে, ও আল্লাহর জন্য যেতে ভাই, তো ও নামাজে লাভ নেই। বুঝতে পেরেছেন? বড় দুঃখের সাথে বলছি ভাই, আখেরি জামানা বহুত রকম দল বেরিয়েছে ভাই। কেউ নামাজের দোয়া, কেউ কলমার দোয়াই, কেউ আবার কোরআন হাদিসের দোয়াই, এরকম নানা রকম দোহাই দিয়ে আমাকে আপনাকে শেষ করছে। কিন্তু প্রকৃতপক্ষে রসুলের দিলে মহব্বত নেই। আর রসুলের মহব্বত যাদের দিলে আছে তারাই নাজাত পাবে, তাছাড়া কেউ নাজাত পাবে না। কেন আল্লাহ পাক জান্নাত করেছে কটা গো? জি। আর জাহান্নাম 7টা, আর জান্নাত 8টা। সব জোড়া জোড়া হলে এখানে একটা বাড়তি করলো কেন? এর পিছনে রহস্য আছে। তাই মুসলমান ঘরের ছেলে ঠান্ডা মাথায় বোঝে, নবী পাককে আগে চিনতে শিখে, নবী পাক না চিনতে পারলে কিছুই পাবেন না। ও আল্লাহ বাবা নবী পাক কেমন নিয়ামতে নবী করেছে, ওই রসুলের মিল্লা শরীফে দিয়েছি, নবী পাকের কথাতে আলোচনা করছি। আল্লাহ পাক কোরআন বলে সূরা নিসা 80 নম্বর আয়াতে জানিয়ে দিলে, মাইতির রসুল ফকর আতা আল্লাহ, जो शख्स मेरे नबी का इताअत किया है गोया कि हम रब का इताअत किया है। यानी कि हमारा नबी पाक के मान लो, से तो पुत्र अल्लाह पाक के मान लो। ओ बादवानेरा, আল্লাহ বাবা নবী পাকে কি নিয়ামতে নবী করেছে, নিজের বাপ দাদার গল্প করছি না গো, আল্লাহ কোরআনের কথা বলছি। আল্লাহ নবী যখন মক্কা হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন, আল্লাহ নবী একটা গাছতলাতে বায়াত নিচ্ছিলেন, যে বায়াতটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আল্লাহ পাকের নবী বায়াতটা নিতেছিলেন, সাহাবাদের হাতের উপরে আমার নবী হাত দিয়ে রেখেছিলেন, এইভাবে নবী আমার বায়াত দিতেছিলেন। আল্লাহ বাবা নবী পাক জিজ্ঞাসা করেছিলেন, আমার হাজরে ওই জায়গায় বসে যে আপনি কি করতেছিলেন? আমার নবী পাক জানিয়েছিলেন, ও রাসূলুল্লাহ পাক, আমি বায়াত নিতেছিলাম। আল্লাহ ওই সময় জানিয়েছিলেন কিভাবে বায়াত নিচ্ছিলেন। নবী আমার আল্লাহ পাককে জানিয়েছিলেন, সাহাবাদের উপর আমি নবী হাত রেখে শপথ করাচ্ছিলাম। আল্লাহ পাক বললেন, না 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 না, কোরআন পাক জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, এ আমার হাবিব শুনে রেখে দাও, সাহাবাদের হাতের উপর আপনার হাত ছিল না। নবী বলছে আমার হাত ছিল, আল্লাহ বলছে না না আপনার হাত ছিল না, সাহাবাদের হাতের উপর আমি আল্লাহ পাক আমার হাত ছিল। জোরে বলুন সুবহান। তাহলে রসুলের হাত থেকে আল্লাহ বলছে আমার হাত, তাহলে সেই রসুলকে যদি চিনতে না পারি নামাজ পড়ে কিছু হবে ভাই? আমি একটা জিনিস বারবার ঘুরিয়ে বলছি, এতে বিরক্ত নিচ্ছেন নাকি গো? আমি একটা জিনিস বুঝাতে চাইছি, অনেকে বলে ফুরফুরার মুরিদরা নামাজ পড়ে না, অনেকে বলে ভাই, এটা শুনতে বড় খারাপ লাগে। তো যারা ফুরফুরা দাদা হুজুরকে ভালোবাসেন, আপনাদের অনুরোধ করে যাচ্ছি নামাজ পড়বেন, আল্লাহকে সিজদা করেন, কথা বুঝলেন? কিন্তু রিসেন্ট সমাজে কিছু নামাজি ভাই বেরিয়েছে, কথা বুঝলেন, বিরাট বিরাট নামাজি ভাই, হাটে যে দেখবেন তসবি গুনছে, বলছে পটল কত করে কিলো, একটা গাঁট পার হচ্ছে, উচ্ছে কত কিলো, আর একটা গাঁট পার হচ্ছে। এইরকম ভণ্ডামি নামাজ পড়াতে ফুরফুরা মুরিদগুলো নামাজ না পড়েই ঠিক করছে। কিছু বুঝতে পারলেন না আমার কথাটা? এইরকম ভণ্ডামি করার থেকে একটা লোক ভাই খালি মাথায় সিনেমা দেখতে ঢুকেছে, আর একজন টুপি মাথায় ঢুকেছে, কে বেশি বদমাইশ ভাই? আপনারাই বলেন না গো? ফুরফুরা মুরিদরা খালি মাথায় সিনেমা দেখতে গেছে। তাহলে আমি সেই উদাহরণ বলেছি, এই নামাজকে দোহাই দিয়ে ভণ্ডামি, এদিকে রসুলকে বড় ভাই বলে বেড়াচ্ছে। আপনার তো আছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ আছে। থাকবে, আজকে শরীর খারাপ ভাই, ঝগড়া করে লাভ নেই, কথা বুঝলেন? নবীকে চেনেন, নবী বাকি চিনতে পারে তবেই নাজাত মিলবে, নচেত নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। হযরত আদম নবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, হযরত নবী আলাইহিস মাথা তুললেন, হযরত আদম নবী মাথা তুলে দেখেছিলেন আল্লাহ বাদশাহীর উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা নবী আল্লাহ পাকের তওরাত কিতাব পড়তেছিলেন, হযরত মুসা নবী কিতাব পড়তে পড়তে দেখলেন আল্লাহ পাক ওই কিতাবের মধ্যে লিখেছে আখিরি জামানা নবীর উম্মতিদেরকে আমি আল্লাহ পাক নিয়ামতের দরজা দেবো, বনি ইসরাঈলের নবী সাল্লামের সমতুল্য হবে। হযরত মুসা নবী অবাক হয়ে গেলেন, এ রাজওয়ালির একটা ঠান্ডা মাথায় বলবে আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামতের নবী করে রেখে না। আল্লাহ নবী সাহাবীকে বানালে, এ বাবা সাহাবীরে যা একটা আংটি তৈরি করে নিয়ে আসে, ওই আংটির মাথাতে শুধু একটাই কথা লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কোনো কথা লিখবেন না। সেই সাহাবীরা চলে গেলে আংটিটা তৈরি করলে রাসূলের নূরে হাতে দিয়ে দিলে, আল্লাহ নবী নূরে হাতে আংটি খুলে দেখে নবী আমার বলেছিল একটা কথা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আংটির মধ্যে তিনটে কথা। রসুল বলছে একটা লিখতে, আংটির মধ্যে দেখছে আরো দুটো বাড়তি। আল্লাহ রাসূল লেগে গেলেন, সাহাবী দিকে রাগ মুখে দেখলেন, এ সাহাবীরা আমি তো আপনাকে একটা নাম লিখতে বলেছিলাম, আপনি তিনটা নাম লিখে গেল। ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটা নাম কোথা থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার উপর কুরবান হয়ে যা, আমি জানি না, তবে একটা নাম আমি বাড়তি লিখেছিলাম। আল্লাহ নবী যা করেছিল, এ বাবা সাহাবীর কি নাম বাড়তি লিখেছিল? ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি লিখতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন বাবা সাহাবীরে, এটা তো আমি লিখতে তোমাকে বলি না, এটাকেও তুমি লিখলে। ওই সাহাবীটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনি নেবেন না আমার বাপ মা আপনার কুরবান হয়ে যা, দুনিয়া জমিন আসমান দিকে তাকায় না কেন, আল্লাহ নবীর কাছে আপনার নাম রয়েছে। আচ্ছা
আজিমের দিকে তাকালা, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। জান্নাতের দরজার দিকে তাকালা, ওখানে আল্লাহ নবীর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে। হুজুরের চোখের দিকে তাকালা, ওখানে আল্লাহ নবীর পাশে মুহাম্মদ